আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন, তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আপনাদের নবম জাতীয় পে স্কেল কবে থেকে চূড়ান্ত করা হবে বা কবে চূড়ান্ত ঘোষণা হবে, তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত তথ্য এবং এরই ধারাবাহিকতায় আপনাদের বেতন ভাতা সংক্রান্ত কোন গ্রেডে কত বেতন হবে আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সব বিস্তারিত তথ্য তুলে ধরবো। তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন। তো আমরা ইতিমধ্যে আপনারা জেনেছিলেন যে একটি ধারাবাহিকতায় আপনাদের বেতন কমিশন গঠন নিয়ে বিভিন্ন গ্রেডের বেতন কত হওয়া উচিত একটি ধারণা হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম এখানে বলা হয়েছিল যে বেতন গ্রেড হতে হবে 12টি এবং বেতনের অনুপাত হতে হবে 1:5। যেমন প্রথম শ্রেণী, এখানে আমরা প্রথম শ্রেণীতে দেখতে পাচ্ছি গ্রেড 1 যেখানে 1,01,000 টাকা বলা হয়েছে, এবং গ্রেড 2 যেখানে পূর্বের 2 এবং 3 সেটিকে 86,000 টাকা বলা হয়েছে, এবং গ্রেড 3 পূর্বে যেখানে 4 এবং 5 ছিল সেটিকে 76,000 বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রেড 4 পূর্বে যেখানে 6 এবং 7 ছিল সেটিকে 66,000 টাকা, এবং গ্রেড 5 যেখানে ক্যাডার এখানে পূর্বের যেখানে 8 ছিল সেটিকে 56,000 টাকা নির্ধারণ হয়েছে, এবং গ্রেড 6 নন ক্যাডার পূর্বে 9 গ্রেড সেটি 51,000 টাকা, এবং দ্বিতীয় শ্রেণী পূর্বের গ্রেড 7 যেখানে গ্রেড 10 এখানে 46,000 টাকা, এবং গ্রেড 8 পূর্বের 11-12 গ্রেড এখানে 41,000 টাকা, এবং তৃতীয় শ্রেণী গ্রেড 9 পূর্বের 13-14 এটি 36,000 টাকা, এবং গ্রেড 10 পূর্বের 15-16 গ্রেড এটি 31,000 টাকা। এরই ধারাবাহিকতায় চতুর্থ শ্রেণীর গ্রেড 11 পূর্বের 17 এবং 18 গ্রেড 26,000 টাকা, এবং গ্রেড 12 যেখানে পূর্বের 19 এবং 20 গ্রেড এখানে 21,000 টাকা। অর্থাৎ এইখান থেকে যারা দাবি করেছিলেন যে সর্বনিম্ন বেতন 21,000 টাকা নির্ধারণ করা আমরা দেখেছি, এবং এরই ধারাবাহিকতায় বেতন নির্ধারিত এবং এর কর্মসূচি অনুযায়ী যেটা আমরা বুঝতে পারলাম যে সর্বনিম্ন বেতন 21,000 টাকা হলেও মেনে নেওয়া যায়। এবং সর্বশেষ আমরা যেটি জেনেছিলাম আপনাদের যে নতুন বেতন কমিশন এবং যেখানে প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট 5% সেটিকে যাতে অ্যাটলিস্ট 10% করা হয়, এবং প্রতি 5 বছর পর পর বেতন বৈষম্য দূর করার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সমন্বয় করে বেতন নির্ধারণ করা, এবং বেতন বৃদ্ধির হার এবং গ্র্যাজুইটি এটি নির্ধারণ করা। এবং এখান থেকে আমরা দেখেছিলাম যেখানে বলা হয়েছিল যে এর ধারাবাহিকতায় একটি তথ্য এখানে পেশ করা হয়েছিল, যদি বেতন বাড়বে পে স্কেল মহার্ঘ ভাতা কিংবা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যতা রেখে বেতন বৃদ্ধি যে পদ্ধতি হোক না কেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে। আজ জাতীয় সংসদের এটি পেশ করেছিল অর্থমন্ত্রী, এবং এখান থেকে অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছিল অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য কর্মসূচির বেতন বৃদ্ধির প্রাথমিক ঘোষণা দিতে পারে, এরপর বেতন বৃদ্ধির কাজ চূড়ান্ত করা হবে। এজন্যই প্রয়োজনীয় বাড়তি অর্থ বাজেট ঘোষণার মেটানো যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগ সার্বিক বিষয়ে প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে সুপারিশ তৈরি হবে। এখানে এরই লক্ষ্যে বর্তমানে বেতন ভাতার আদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা চলছে, প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করা হতে পারে। জানা গেছে এজন্যই চাকরি আদেশ 2015 সংশোধন করা হচ্ছে। এখান থেকে আমরা দেখেছি যেখানে বলা হয়েছে যে এই বাংলাদেশে 3 ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতি বছরে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে, এবং অর্থ বিভাগের যুগ্ম সচিব আবু দাওয়ান মোহাম্মদ আহসানুল্লাহ বলেছিলেন মূল্যস্ফীতি বিবেচনায় অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। অর্থ বিভাগ বাস্তবায়নের অনুবিভাগ এ নিয়ে কাজ করছে। তিনি বলেন বাজেটে বেতন ভাতার জন্য প্রায় 80,000 কোটি টাকা বরাদ্দ থাকবে, এর মধ্যে 8 থেকে 10,000 কোটি টাকা সহজেই সমন্বয় করা সম্ভব। বাজেট ঘোষণার 6 মাস পর হলেও অতিরিক্ত ওই অর্থ সমন্বয় করা যাবে, কারণ অন্য অনেক খাত অতিরিক্ত বরাদ্দ থাকে, সেই অতিরিক্ত বরাদ্দ অর্থ ফেরত উপার্জন করার নিয়ম আছে। আমরা দেখেছি এরই ধারাবাহিকতায় আরো তথ্য শেয়ার করা হয়েছে। বেতন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীদের, যেখানে আমরা দেখেছি ইতিমধ্যে নবম পে স্কেলের জন্য তারা কমিশন গঠন করেছে। এখানে আপনারা দেখেছেন বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন। আজকের পত্রিকার দেওয়া প্রতিবেদন থেকে আমরা জেনেছি বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশের
সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদ। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এই তথ্য নিশ্চিত করে সংবাদ সম্মেলনে বলা হয়, পে কমিশন গঠন, বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য 50% মহার্ঘ ভাতা দিতে হবে। ইতিমধ্যে যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন ও কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। আমরা দেখেছি এইখান থেকে বেতনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এইখানে বিভিন্নভাবে সরকারি চাকরিজীবীরা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের বিশেষ করে নিম্ন গ্রেডের যারা 17 থেকে 20তম গ্রেড রয়েছে তাদেরকে একটি নির্দিষ্ট হারে যাতে তারা পরিবার নিয়ে চলতে পারে এরকম একটি ধারা অব্যাহত রেখে তাদের বেতন ভাতা নির্ধারণ করতে হবে। এছাড়াও সরকারি সেক্টরগুলিতে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আওতায় এনে তাদের বেতন ভাতা নির্ধারণ করতে হবে। সুতরাং এইখান থেকে আপনারা জেনেছেন যেখানে নবম পে স্কেল নিয়ে যে বার্তাটি হয়েছিল এবং জাতীয় পে স্কেল এবং পে স্কেল কেন জারি করার সময় হয়েছে একটি তথ্য এখানে পেশ করা হয়েছিল, যেখানে এবছরেই নবম পে স্কেল দেওয়া উচিত ছিল বলে তারা জানিয়েছে এবং এরই ধারাবাহিকতায় যত দ্রুত সম্ভব এইখানে তারা বলেছে এবছর কেন দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতাদি যদিও পেরে উঠতে না পারে তবুও সরকারি কর্মচারীরা আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরাহা হবে। মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ দ্বার দেনায় ডুবে যাবে। তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা আসলেও সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার উপর 50% মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। এখন পর্যন্ত সরকারি ব্যয় সংকোচন করে পরিস্থিতি আমল দেওয়ার চেষ্টা করেছে, তবে উপদেষ্টা মণ্ডলীর পক্ষে আভাস পাওয়া গেছে, তাই বলা যায় যে চলতি বছরে সরকার থেকে একটি ঘোষণা আসবে। নবম পে স্কেলের ঘোষণার পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরাবহাল, মহার্ঘ ভাতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা সহ 100% পেনশন পুনরাবহাল এবং পেনশন গ্র্যাজুইটির হার 1.500 টাকা নির্ধারণ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। আবেদনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরাবহাল, মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কার্যালয়ের ন্যায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরও টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনরাবহাল এবং পেনশন গ্র্যাজুইটির হার 1:500 টাকা সহ নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এটি দেওয়া হয়েছে এবং বার্ষিক ইনক্রিমেন্ট 10% হওয়া উচিত বলে তারা দাবি জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরিজীবীদের অবিলম্বে নবম জাতীয় পে স্কেল যাতে দেওয়া হয় তারা এটির জন্য বিশেষ দাবি করেছেন। আশা করি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটি নিয়ে কাজ করবেন এবং অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করে দেবেন।